এখানে আমাদের একটু খেয়াল করি, এই যে এখানে আমাদের ডাটাবেস টেবিল থেকে র্যাবিট এমকিউ এর যে আমাদের কনজিউমার মানে হচ্ছে কিওয়ার্ড যখন কমান্ড দেই সেটা কি করে, কিভাবে কাজ করে সেটা এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। এবং এই জিনিসটা বুঝতে পারলে আমরা বুঝবো যে আসলে ঝামেলাটা কোন জায়গায় পাকে, যার কারণে আমরা লারাভেলের ডাটাবেসটাকে কখন ব্যবহার করতে পারবো বা পারবো না, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করি যে লারাভেল যখন কিওয়ার্ড আমরা কমান্ড দিচ্ছি, লারাভেল সার্চ করে হচ্ছে একটা কানেকশন তৈরি করে, কানেকশন তৈরি করার পরে ডাটাবেসে খুঁজে দেখে যে তার জন্য কোনো জব আছে কি না। জব যদি না থাকে তাহলে 3 সেকেন্ড, খেয়াল করো আবার বলি, 3 সেকেন্ড পরে সে আবার কোয়েরি করে। তার মানে যতক্ষণ আমি কিওয়ার্ড চালিয়ে রাখবো কমান্ডটা, ততক্ষণ 3 সেকেন্ড পর পর সে ডাটাবেসে কোয়েরি করবে তার জন্য কোনো কাজ আছে কি না। এটা ভেরি স্পেশাল কনসেপ্ট এখানে, যে সে প্রতি 3 সেকেন্ড পর পর ডাটাবেসে সে কোয়েরি করতেছে। ওকে, তাহলে কি হবে, আমি যদি 1 ঘন্টা চালাই তাহলে 1 ঘন্টা বা 1 মিনিট যদি আমি 1 মিনিট ধরি, 1 মিনিটে সে 20 বার শুধু যদি আমার কোনো জব নাও থাকে সে আমাকে ডাটাবেসকে অ্যাক্সেস করতে যাচ্ছে। এই যে কাজটা করতেছে তার মানে আমাদের জন্য এখানে এই কোয়েরি চালানোর জন্য সে প্রত্যেকবার সিপিইউ ব্যবহার করতেছে, মেমোরি ব্যবহার করতেছে। এই যে কাজটা হলো, এটা যদি আমরা কোনো একটা পেইড সার্ভিসে যাই তখন দেখা যাবে এর কারণে আমাদের একটা কস্ট চলে আসবে। দ্যাট মিনস আমি যখন ডাটাবেস ব্যবহার করতেছি তখন আমার শুধু একটা কস্ট চলে আসছে, যেখানে আমার সিপিইউ ইউজ হচ্ছে, হাই সিপিইউ ইউজ হচ্ছে কন্টিনিউয়াসলি। আচ্ছা, দ্বিতীয়ত এখানে আরও কয়েকটা টার্ম আসবে, সেটা কি এখানে একটু বলে রাখি। এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য খুব ভালো পন্থা হচ্ছে লারাভেলের যে কমান্ডটা আছে কিউ ওয়ার্কার, ও ডাটাবেস টেবিলকে বলে যে আমার জন্য কোনো কাজ আছে কি, কোশ্চেনটা খেয়াল করবো এখানে, কারণ পরবর্তী স্টেপে যখন আমরা র্যাবিট এমকিউতে যাবো তখন এই কোশ্চেনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সেটা হচ্ছে কি, এই কিউ ওয়ার্কার ও ডাটাবেসকে বলবে আমার জন্য কোনো জব আছে কি, থাকলে আমাকে দাও। দ্যাট মিনস সে প্রত্যেকবার চাচ্ছে কাজ দাও, প্রতি 3 সেকেন্ড পর পর সে এভাবে চাচ্ছে। যখন সে কাজ পাচ্ছে, যখন ধরো একটা জব আসছে, ওকে, ডাটাবেসে একটা জব আসলো, তখন সে একবার কোয়েরি করে নিয়ে আসছে, জব পাইছে, সে রান করার পরপরই সে আবার বলবে আমাকে আবার দাও। এখন দেখলো সে নাই, এখন আর জব নাই, সো আবার সে 3 সেকেন্ড ওয়েট করার পর সে আবার রান করবে। যদি এরকম হয় যে একটা জবের পরে আরেকটা আছে, সে কিন্তু কন্টিনিউয়াসলি একটার পর একে সে রান করতে থাকবে, তখন আর 3 সেকেন্ড ওয়েট করবে না, যখন না পাবে তখন সে 3 সেকেন্ড ওয়েট করবে। এটা হচ্ছে একটা কনসেপ্ট। এরপরে আসি ডাটাবেজের মূল পারপাসটা কি। ডাটাবেজের মূল পারপাস কখনোই এই যে আমরা মেসেজ প্রসেসিংয়ের যে কাজগুলো করতেছি কিউএর সিস্টেম, এই কাজটার জন্য ডাটাবেস তৈরি করা হয়নি। ডাটাবেজের মূল পারপাস হচ্ছে আমার ডাটাগুলোকে স্ট্রাকচার ওয়েতে ডাটাবেজে রেখে দেওয়া, মানে ডাটা সেভিং, ডাটা রিট্রিভ, এইগুলো কাজ করার জন্য। কিন্তু আমি এটাকে ডিফল্ট সুবিধার কারণে, যে ঠিক আছে আমি আগে এত ঝামেলা যেতে চাই না, এই কারণে আমরা এটাকে ডাটাবেজে ব্যবহার করতেছি। আচ্ছা, এবারে খেয়াল করো ঘটনা কি ঘটে। আমি একটা কনজিউমার যখন দিচ্ছি, সাপোজ আমার এত পরিমাণে জব তৈরি হয় যে একটা কনজিউমারের পক্ষে সেটাকে কনজিউম করে শেষ করা যায় না, তখন কি করতে হয়, কনজিউমার আমি আরেকটা বাড়াই দেবো। এই যে আমি কনজিউমার বাড়াই দিচ্ছি তার মানে কি, আমি কি করতেছি এখানে ডিকাপল করে ফেলতেছি। ওকে, আমি ইচ্ছা করলে এই কিউ ব্যবহার করে আমি আমার সিস্টেমকে ডিকাপল করে মাইক্রো সার্ভিস নিয়ে যেতে পারবো। একটা এমন হতে পারে যে আমার অনেকগুলো সার্ভিস হতে পারে, যেমন একটা হচ্ছে কিউ ওয়ার্কার, মেসেজ সেন্ডিংয়ের জন্য, একটা হতে পারে ইমেল সেন্ডিংয়ের জন্য, একটা হতে পারে কোনো একটা সিস্টেমের পিডিএফ জেনারেশনের জন্য। তার মানে আমি ডাটাবেস বা কিউ থেকে অনেকগুলো কনজিউমারে আমি আমার ভাগ করে দিতে পারবো। কিন্তু আমি যতগুলি কনজিউমার বাড়াবো আলটিমেটলি ডাটাবেসে হিট তত বেশি পড়বে। গট ইট? তার মানে কি, যত বেশি কনজিউমার তত বেশি ডাটাবেসে লোড পড়বে, পোলিং রেট তত বাড়তেছে। এখন ডাটাবেসের নিজস্ব কিছু লিমিটেশনস আছে। সেটা কি, সেটা হলো যখন কিনা আমার অ্যাপ্লিকেশন কিউ ওয়ার্ক চালু হয় তখন সে একটা কানেকশন ওপেন করে ডাটাবেসের সাথে। থিওরিটিক্যাল বেশি, একটু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, থিওরি এখানে বেশি আছে। ডাটাবেসের সাথে সে কানেকশন তৈরি করার পরে সে কন্টিনিউয়াসলি সে ডাটাবেসকে বলতেছে আমাকে কাজ দাও, কিন্তু ওর যে স্পিড, সেই স্পিডটা কম। কানেকশন ধরে রাখছে, সে ডাটাবেসের সাথে বারে বারে কোয়েরি করতেছে। কোয়েরির ক্ষেত্রে যে থ্রুপুট, মানে ওয়ার্কের যে ক্ষমতা, সেটা ডাটাবেসের ক্ষেত্রে অনেক কমে আসবে। যখন আমার হিউজ পরিমাণে
কিউ আসবে, জব আসবে, তখন আলটিমেটলি আমি ডাটাবেজের উপরে যদি দেওয়ার চেষ্টা করি তাহলে ডাটাবেজ এখানে ফেল করবে। ইন দ্যাট কেস আমরা চলে যাব হচ্ছে কোনো একটা মেসেজিং কিউ সিস্টেমে, যেটাকে আমরা বলতেছি হলো RabbitMQ ধরে নিচ্ছি। ঠিক আছে, এটুকু ক্লিয়ার থাকলে আমরা পরের স্টেপে যাই। ওকে, এখানে এসে আমরা কয়েকটাগুলো জিনিস উল্লেখ করছি, সেটা হলো অলরেডি কতগুলো বিষয় এখানে আলোচনা করে ফেলছি। সেটা হচ্ছে আমরা ডাটাবেসটাকে তখন ব্যবহার করতেছি যখন আমাদের অ্যাপ্লিকেশন সাইজে ছোট, লো ট্রাফিক, মানে হচ্ছে আমাদের ইউজার আসতেছে, যেমন মেইল সেন্ডিং করতে হবে, ইউজার আসতেছে, মেইল দরকার হচ্ছে, দিচ্ছে, কিন্তু যখন আমার 1000 ইউজার অথবা 1,00,000 ইউজার হবে তখন আর ডাটাবেসের এই পারফরমেন্স ভালো করতে পারবে না, তখন পারফরমেন্স লো হয়ে যাবে। আরেকটা হচ্ছে ডাটাবেসের আরেকটা কাহিনী করে, সেটা হচ্ছে যখন কিনা এই যে আমি আগের স্লাইডে যাই, এখানে একটা খেয়াল করো, এখানে একটা দেওয়া আছে, সেটা হচ্ছে সিলেক্ট ডট ডট ফর আপডেট, মানে সিলেক্ট করতেছে ফর আপডেট, মানে এখানে লকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, এটাকে বলা হচ্ছে রো লেভেল লকিং। সো যখন কিনা ডাটাবেসে এই লকিং সিস্টেম ব্যবহার করে তখন এটার স্লোনেস চলে আসে, বিশেষ করে যখন সার্চিং এবং ইনসার্শন অনেক কিছু একসাথে হয় তখন এর মধ্যে স্লোনেস চলে আসে। সো যত বেশি ডাটা বাড়বে তত বেশি ধীরে ধীরে স্লো হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের বেশ কিছু ফিচার আছে, যেমন আমরা এখানে ফেইল হলে কিভাবে কাজ করবে, মেসেজটা কখন ডিলিট হবে, কত দ্রুত রেসপন্স করবে, এতগুলো লিমিটেশন থাকার কারণে আমরা বেসিক্যালি ছোটো অ্যাপ্লিকেশনের জন্য ডাটাবেস ইউজ করতে পারবো, বাট বড় অ্যাপ্লিকেশনের জন্য ডাটাবেস কখনোই প্রেফারেবল নয়।